3-4 দিন ধরে কিছুই ভালো লাগছে না, যেন মনটা এত খারাপ। কোথায় গেলে একটু যে শান্তি পাবো সেই জায়গাটাই যেন খুঁজে পাচ্ছি না। ছেলেটার এত ভীষণ শরীর খারাপ, কি যে বেরিয়েছে গায়ে বুঝতেও পারছি না। সেই পোড়া পোড়া টাইপের একটা হয় না, দানা দানা, প্রথমে একটু ঘামাচির মতো হয়েছিল, দেখতে দেখতে দুদিনে পুরো একদম মুখের ভেতরটাও হচ্ছে। যে ছেলে আমার দুধ খাওয়ার জন্য এত পাগল, সেই ছেলে আমার দুধও খাচ্ছে না। মানে এতটা কষ্ট লাগছে, মা হয়ে যে চোখের সামনে ছেলের এরকম অবস্থা দেখবো কি করে জানি না। তো আর দেরি না করে চলে এসেছি পরের দিন। আগের দিন রাত্রিবেলা দেখেছি এইগুলো, মানে সকাল থেকে একটু ঠোঁটের গোড়ায় একটু দেখতে পাচ্ছিলাম হালকা ঘা ঘা টাইপের, কিন্তু বুঝতে পারিনি যে এত পরিমাণে হবে। তো পরের দিন সকালবেলা চলে এসেছি দেরি না করে একদম ডাক্তারখানায়। আর এই ডাক্তারকে ওকে ছোট্ট থেকেই দেখায়, যখন 3 মাস বয়স তখন থেকে দেখাচ্ছে। মানে হসপিটাল থেকে বাড়ি আসার পর থেকে দেখানো লাগেনি, 3 মাস তো কোনো ডাক্তারই দেখাতে হয়নি। তারপর 3 মাস পর থেকে যখন থেকে একটু শরীর খারাপ হতে শুরু করলো তখন থেকে এই ডাক্তারের কাছে আসি যখনই কোনো প্রবলেম হয়। আর এদিকে দেখতে পাচ্ছ যমজ বাচ্চা, একটু একটু বাচ্চাগুলো। তো যাই হোক, মনটা এত অখুশি, তো বাচ্চাগুলোকে দেখে ভীষণ ভালো লাগলো যে একসঙ্গে দুটো ছেলের মা হয়েছে। আর আমাদের ছিল 6 নম্বর, তার জন্য বসে আছি 6 নম্বরে, মানে ডাকবে যখন তার জন্য বসে আছি বাইরে। আর ভেতরেও যেতে পারছি না, অনেক মহিলারা আছে, মানে সবাই বলছে ছোঁয়াছুঁই করতে মানা মহিলাদের সঙ্গে, তার জন্য বাইরেই বসে আছি। ছেলেটাকে নিয়ে এদিক ওদিকে হাঁটছি, মানে ভেতরে আর যাচ্ছি না, দেখি কখন আসে। তো ডাক্তার দেখানো আমাদের কিন্তু হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে ফিরবো। তো ডাক্তার দেখানোর পরে আমরা বাড়ি চলে এসেছি। দেখো এসে কিন্তু সোনায় যে ঘুমিয়ে গেছে। আর আমি ভাবলাম একটু ছাদে যাব, কারণ ছাদে মা বললো ধান শুকাতে দিয়েছে, তো ধানগুলো শুকিয়ে গেছে নাকি ওইটা দেখবো, আর ধানগুলো তুলতেও হবে। তো ভাবলাম স্নান করে নিয়েছি, খাবার দাবারও খেয়ে নিয়েছি, তো মাকে একটু গিয়ে সাহায্য করি। তো চলো দেখাই তোমাদের। এই যে ধান কিন্তু শুকিয়ে গেছে, কতটা শুকিয়ে গিয়েছে আমি একটু চেক করে দেখবার। মায়ে যে ধানগুলো কিন্তু মেলে দিচ্ছিল, পা দিয়ে এভাবে মেলে, তো আমি একটু দেখবো ধানগুলো কতটা কি হয়েছে না হয়েছে। আর নতুন ধান কি সুন্দর, দেখতে পাচ্ছ কতটা পাতলা, মানে কদিন মোটা চালের ভাত খেয়ে চাল ফুরিয়ে গেছিলো, ধান উঠতে একটু সময় লাগছিল। তো 5-7 দিন মতন ওই রেশনের চাল খেয়েছি, মানে এতটা যে কষ্টময় তা কি করে তোমাদের আর বলবো, ভীষণই কষ্ট হয়েছে খেতে। তো চালগুলো দেখে কিন্তু ভীষণই ভালো লাগছে আমার, তো দারুণ যে কখন আমি এই নতুন চালের ভাতগুলো খাবো। তো যাই হোক, এখনও কিন্তু শুকায়নি। মা বললো একটু যাও, 10 মিনিট পরে আমি ডাক দেবো, নিচে গিয়ে বসো। ওখানে তো প্রচুর রোদ ছিল, তো রোদরে আমি বসতে পারছিলাম না, তা ঘরে চলে এসেছি। আর ঘরে এসে ছেলের জন্য বিছনাগুলো একটু পরিষ্কার করবো, কারণ ডাক্তার বলেছে ওকে এখন একটু পরিষ্কার করে রাখতে, নোংরার জন্য বিছানা চাদর ডেলি পাল্টে নেব, তারপরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। যেখানে আমি ধরো 2-3 দিনে পাল্টাতাম, তো সেইখানে আমি রোজ একটা করে বিছানা চাদর এখন পাল্টে দিচ্ছি, কারণ প্রচুর সারাদিনে অনেক কবার হিচু করো, ওই হিচুগুলো কি বলতো, হিচুগুলো মানে শুকিয়ে যায়, নিচে পলিথিন পাতা আছে, ওপরে বিছানার চাদরটা, তো 2-3 দিন রেখে দিই। কিন্তু এখন ওর শরীরটা ভালো না, তার জন্য আমাকে রোজেরটা রোজ চেঞ্জ করে নিতে হবে। তো বরকে বললাম নিম পাতা নিয়ে এসো, বর গেছে নিম পাতা আনতে। তার আগে আমি এই যে দেখতে পাচ্ছ বিছানার চাদর কিন্তু একটা শোকেস থেকে বার করে নিয়ে এসেছি, কারণ একসঙ্গে দুটো চাদর আমার নোংরা করে দিয়েছে। তো আর চাদর এখন আর নেই আমার, তার জন্য আমি শোকেস থেকে ধোয়া নতুন চাদর বার করে নিয়েছি, এটাই আজকে পেতে দেবো। পরে আমি ধুয়ে আবার যখন শুকিয়ে যাবে এটা তুলে রেখে দেবো। তো কখন পাঠিয়েছি দেখো বরকে নিম পাতা আনতে, এখনও আসেনি। মানে বিছানা চাদরটা দিতেও পাচ্ছি না, নিম পাতাটা আনবে, ওই মাঝখানে দেবো, তাবুর ওপর দিয়ে তারপর আমি বিছানার চাদরটা দেবো। তো যাই হোক চলো আমি একটু তাবুটা ঠিক করে পেতে নিই ভালো করে, কারণ একটু এদিকে ওদিকে সরে আছে। আর কি বলতো, ছোট বাচ্চা তো, ও সবসময় খেলাধুলা করে, তো তাবুটা কিন্তু সরে যায় মাঝে মাঝে। আর এই দেখতে পাচ্ছ বর কিন্তু নিম পাতা নিয়ে চলে এসছে। এখন আমি এইগুলো একটু ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম, শুধু ওর জায়গাটা, ও যেখানে ঘুমায়, এখন আমরা অবশ্য ওপরেই ঘুমাই ছাদের ঘরে, নিচের ঘরে দিনে থাকি, তো তার জন্য ও যেখানটায় শয় সেই জায়গাটাই দেওয়ার। এইগুলো আমি রেখে দিচ্ছি, কালকে ওকে স্নান করাবো, জল গরম করে জলের ভিতর মানে দিয়ে ওটা ফুটিয়ে সেই ফুটন্ত জল ঠান্ডা করে তারপর ওকে স্নান করাবো। তো তারপরে আমার কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি,
তো চলে এসেছি পরের দিন, একদম চান করে পুজো করতে করতে শুরু করলাম। আর ঠাকুরের কাছে একটা জিনিসই এখন চাই, জানো তো। আগে অনেক কিছু চাইতাম, ঠাকুর আমাকে ওটা দাও, ঠাকুর আমাকে সেইটা দাও, এটার জন্য হয় ওটার জন্য হয়, ছেলে মেয়েকে ভালো রেখো, নিজের কিছু ইচ্ছা পূর্ণ করো। কিন্তু এখন শুধু একটাই কথা বলি, ঠাকুর সবার ভালো রেখো, সবার মঙ্গল করো। তো এখন জেনে গেছি যে ঠাকুর যতটুকু দেওয়ার সেটাই দেবে। আমি বেশি চাইলেও আমাকে দেবে না, বা ভালো থাকতে চাইলেও সে ভালো রাখবে না। সে আমার কপালে যেটা লিখে রেখেছে সেটাই হবে। তাই আর কিছু চেয়ে নিজেকে ছোট করি না, নিজের মন থেকে নিজেকে ছোট মনে হয় যে বিনা স্বার্থে পুজো রোজ তো কিছু না কিছু চেয়েই পুজো করি, এখন থেকে নয় কিছু না চেয়েই ঠাকুরের পুজো করব। তো এই হলো আমার বাবার ছবি। আর সারা বাড়িতেই একটা জায়গায় আমার জায়গা, যেটা আমার নিজের কষ্ট করে গড়ে তোলা একটা জায়গা। অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে একটা নিজের পার্লার হবে, তো তাই করেছি। নিজে অনেক কষ্ট করে নিজের একটা স্বপ্ন পূর্ণ করেছি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমার পার্লারের আগে কিন্তু একটা ঠাকুর ঘর আছে, মানে মন্দির আছে, শিব মন্দির। আর এই একটা সামনে একটা গাছ লাগিয়েছিলাম, গাছটা একটু কীরকম হয়ে গেছে এখন, কিন্তু ঠিক হয়ে যাবে। ঠান্ডা আসলে হয়তো ভালো হবে, গরম প্রচণ্ড রোদ, তার জন্য এমনটা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ পার্লারটা কত অগোছালো, একটু সুন্দর করে গোছাবো তারও উপায় নেই, সবাই মেশিন এগুলো এনে ভরা আছে। তো যাই হোক, অনেক কিছু না পাওয়ার মাঝে এইটা বলতে পারো আমার একটা অনেক বড় পাওয়া। নিজের একটা জায়গা আমি বানিয়েছি, নিজের, যেখানে নিজের একটা স্বপ্ন বা নিজের একটা কাজের জায়গা। আর এই যে আজকে রান্না করেছি, আমি রান্না করেছি, উনুনে রান্না করেছি, শুধু নিরামিষ নিরামিষ, কারণ ছেলের শরীর খারাপ, তার জন্য বাড়িতে মাছ মাংস কিছুই আনছি না। আর দেখতে পাচ্ছ কেমন একটা হয়ে গেছে মুখ, একমাত্র মা ছাড়া কেউ বলে না যে তোর কেমন হয়ে গেছে চেহারা। মায়ের কাছেই ফোন করলে মা বলবে মুখটা কেমন হয়ে গেছে, চোখগুলো কেমন হয়ে গেছে, রোগা হয়ে গেছে। তাছাড়া আর কেউ বলে না, কেউ বলার মানুষও নেই। মা না থাকলে পৃথিবীতে মানে মা বাবার মতো কেউ হয় না, যত কেউ দরদি বা ভালোবাসার মানুষ থাকুক না কেন, কিন্তু নিজের মা বাবা কখনো মানে কেউ হয় না নিজের মা বাবার মতো। আর এই দেখতে পাচ্ছ ওপরের ঘরটা, এখানে আমরা রাত্রে থাকি।